গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আসলে জানো তো, দেখতে দেখতে না 5-6 দিন হয়ে গেল। তো মায়ের পাপা এসেছিল, তো আজকে ওর চলে যাওয়ার দিন। সকাল থেকে উঠেই না মানে কেমন একটা যেন কষ্ট কষ্ট হতে শুরু করেছে। তো হচ্ছে আর ওর ব্যাগট্যাগুলো হচ্ছে গুছিয়ে রেখেছিলাম, কালকে ও চলে যাবে বলে। তো ভাবলাম কালকে রাতেই একেবারে গুছিয়ে রেখে দিই, না তখন তাড়াহুড়োতে হয়তো কোনটা ভুলে যাব কি রেখে দেবো। তো ওই জন্যই হচ্ছে জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম। আর ও তোমার জামাকাপড় পরে যাবে যেগুলো, সেই দুটো হচ্ছে বাইরে রেখেছিলাম, আরগুলো মানে ওর ব্যাগ প্যাক করে দিয়েছি। আর বন্ধুরা জানো তো তোমার, এই এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা, কিন্তু এই ভিডিওটাই মানে আর কি আমি তখন কথা বলছিলাম তোমাদের সাথে। এবারে আমি যখন আর কি কাইন মাস্টারে এনে তো আমি ভিডিও এডিট করি, এবার যখন ভিডিও আমি এডিট করতে আছি তো তখন দেখি না আমার কোনো মানে ভয়েস শোনা যাচ্ছে না। আমার ফোনটাতে না মাঝে মাঝে সেই মিউট হয়ে গেলে যেমন হয় না, মানে ওরকম হচ্ছে মাঝে মাঝে না, আওয়াজই শোনা যাচ্ছে না। এবার আমি তো অত খেয়াল করছি না, আমি আমার মতন ভিডিও করে যাচ্ছি। তো হচ্ছে পরে যখন তোমার ভিডিও যখন মানে এডিটিং করতে যাবো তখনই দেখি না কোনো হচ্ছে ভয়েস শোনা যাচ্ছে না। কেন এরকম প্রবলেম হচ্ছে তো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এই ভিডিওগুলো পুরো যে আমরা কি করছি না করছি আর মায়ের পাপা চলে যাবে কতটা ইমোশন নিয়ে আমি কথাগুলো বলছিলাম জানো তো। তো সেগুলো আর তোমাদের শোনাতে পারলাম না। আসলে যখনকার যে ইমোশনগুলো থাকে না, তার পরবর্তীকালে ঠিক ততটা বোধহয় থাকে না। কালকে দুপুরের পর থেকে না দিদার শরীরটা যেন ভালো না। শরীরটা ভালো না বলতে মানে তোমার পেটের যেন ফোলা ফোলা মতো হচ্ছে, দম দিচ্ছে। তো মানে সেই গ্যাস হলে যেমন হয় ওরমই বোধহয় অসুবিধা হচ্ছে। এবার দিদাকে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু দেখাই, তো ওই ডাক্তারবাবু আর কি তোমার সকাল 8টা থেকে 1টা পর্যন্ত থাকে। এবারে তখন মানে যখন দিদার একটু হচ্ছে তখন আর সে ডাক্তারবাবু ছিল না, ওই জন্য আর দেখানো হয়নি। তো এবারে তোমার আজকে সকালবেলা আর কি পরের দিন তো দিদার আজকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর মাও সকালবেলায় উঠে দেখি বলছে যেন সর্দি সর্দি মতো করেছে, আর হচ্ছে আমার মাথা কপাল টপালগুলো যেন যন্ত্রণা করছে। তো মা আর দিদা একেবারে ওই ডাক্তারখানায় যাবে, একেবারে দেখিয়ে আসবে। আর এদিকে জানো তো আমাদের মাহির হচ্ছে মনটা খুব খারাপ। ও সকালবেলা দিয়ে রোজ তোমার বম্মার সাথে খেলা করে, আর আজকে তো বম্মা খেলতে পারছে না, আর ও শুধু বম্মা যাব বম্মা যাব, বম্মার সাথে খেলবো, সে কান্নাকাটি করছে। আর দিদা চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো মাছটা শরীরটা ভালো না, তো আর খেলতে পারে। এবার ছোটো মানুষ ও তো সে বোঝে না, ও বাবার সাথে ওকে খেলতে দিতে হবে, আর পাচ্ছে না বলে। তো আর এদিকে দেখো তোমার মায়ের পাপা চলে যাবে বলে আসলে ওরও মনটা একটু খারাপ ছিল, তো সেটাই হচ্ছে বলছিলাম। তো আর এদিকে দেখো তোমার মাহির দাদুন হচ্ছে অফিসে যাবে বলে রুটি দুধ খেয়ে হচ্ছে রেডি। আর তোমার বাপি বললো আজকে একটুখানি লেটে যাব। তো তারপরে দেখো মাহির সাথে একটুখানি দোকানে বসে বসে আর কি তোমার রামায়ণ পড়াশুনো করছে। আর আসলে ওর এই হনুমান তারপরে তোমার এসবগুলো ও তো দেখতে ভালোবাসে, আর এগুলো ছবি ছবি মতো বই, তো সেসবগুলোই আর কি কাহিনিগুলোই আর কি ওর দাদুন বসে বসে ওকে শোনাচ্ছিল। আর আমাদের মাই না বেশ গল্প গল্প জিনিস শুনতে খুব পছন্দ করে। তো এইগুলো জানো তো দুজনের কথোপকথনটা আমি তুলেছিলাম। তো বললাম ওই যে প্রবলেমটা হচ্ছে ওই জন্যই আর কি আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে এই ভিডিওগুলো দাদুন কীভাবে গল্প শোনাচ্ছে তো সেগুলোই তোমাদেরকে শোনাতাম। আজকে আর আমার রান্নাবান্না নেই সকাল দিয়ে, তো সকাল থেকে শুধু আমি হচ্ছে চা করলাম। মা বললো যে না চা খাবো, আর ওই জন্য চা করলাম, করে মাহির পাপা আমি আর মাহির ঠাম্মি 3জন চা খেলাম। তো চা খাওয়া দাওয়ার পরে তোমার মা বললো কি না নারকেল দুটো একটুখানি কুড়িয়ে দে। তো তোমার হচ্ছে মাহির পাপা তো আজকে চলে যাবে, আর ও বলছিল যে যাওয়ার আগে হচ্ছে আমি একটুখানি ডিমের কোরমা খাবো। আসলে মাহির পাপা ডিমের কোরমা খেতে না খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে ডিমের কোরমা করে মাম, তো আমি তো পারি না এখনও ডিমের কোরমা করতে। তো হচ্ছে মাম আর কি রান্না করবে, তো মাম বাইরে রান্না করছিল। আর হচ্ছে আমি এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে তোমার হচ্ছে একেবারে নারকেলটা পেস্ট করে নিচ্ছিলাম। আর আসলে ছোট এটা তো ওই জন্য 2-3 বার করে করতে হচ্ছিলো। মাম বললো নারকেলটা আর কি তোমার পেস্ট হয়ে গেলে ওতে আলাদা করে একটুখানি গরম জল করে বললো একটুখানি হচ্ছে জল দিয়ে এতে হচ্ছে রেখে দে। তো তাই আমি এই যে গরম জল দিয়ে আবার একটুখানি গুলিয়ে তো রেখে দিলাম। মা ওদিকে তোমার ডিমের কোরমা রান্না করছিল বাইরে, আর ডিমের কোরমা করতে বেশ অনেকটাই টাইম লাগে।
তো মামের আবার ওদিকে অফিস যাওয়ার সময় হয়ে আছে বলে মাম বললো যে 2 মিনিট একটুখানি জাল দিয়ে বসে তারপরে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দিবি। তো দাঁড়াও তরকারিটা একবার দেখাই। এই দেখো, এই যে হচ্ছে ডিমের কোরমা। তো এটা হচ্ছে আর 2 মিনিট ফুটলে আমি এটাকে হচ্ছে নামিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে। আর এই দেখো ডিমের এগুলো দেখো, সাইজগুলো দেখো, কোরমার সাইজগুলো। ওটা একটুখানি হোক আর 5 মিনিট আর 2-3 মিনিট তো ঢেকে দিই। এখন বাজে হচ্ছে 9:30 আর তোমার মা দিদা ওদিকে ডাক্তারের কাছে চলে গেল। আমার খুব খিদেও পেয়ে গেছে, তো ভাত নিয়ে চলে এলাম। আর মা বললো দোকানের দিকে যেহেতু কেউ নেই, মা বললো দোকানের দিকে একটুখানি বস, তাই আমি ভাত নিয়ে এলাম দোকানে, তাহলে আমার খেয়ে নিই। তো আমিও হচ্ছে খাবো, আর ওদিকে খাওয়ানোর পরে আবার হচ্ছে তোমার মেয়েকেও খাওয়াবো, মেয়েরও খাওয়ার টাইম হয়ে গেছে, সকালে খাইয়েছিলাম। দেখে মনে হচ্ছে না পনির একদম, আর জিনিসগুলো বেশ দারুণ হয়েছে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসছে, ওগুলো একটু ভিজুক, আর দোকানের দিকে বসি, তারপরে মারা এলে তারপরে কাচাকুচি করে নেবো। দিদারা এই যে ডাক্তার দেখিয়ে বাড়ি এলো, আর ডাক্তারবাবু কি বললাম? মা কি হয়েছে, কি হচ্ছে বলো? পেটে গ্যাস ট্যাস হচ্ছে এরকম কিছু বলছে? ওর জন্য ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে? ঠিক আছে বলো বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি খেলবো তোমার সাথে। আমি খেলতে পারছি না, আমি তোমাকে খুব মিস করছি। না না কথা বলছিল ফোনে, সেখান থেকে টিকিটের চেষ্টা করেই চলেছে, কি হয় বুঝছো না। বাবা একটু ওষুধ খেয়ে নেই, তারপরে তুমি খেলা করো। হ্যাঁ ঠিক আছে। মাইশারা এখন জিজ্ঞাসা করছে বাম্মা ডাক্তার কি বললো। ও বাম্মার সাথে এরকম খেলা করবে, ও সেটাই হচ্ছে না ওর। এই লাঠিটা ছোটের অনেকদিন কাজে লেগেছে, সব কান্না ঠিক হয়ে যাচ্ছে। মাম্মা একটু কথা বলছে। সেখান দিয়ে কেটে চলেছে, সেখান দিয়ে বিশাল বিশাল। আমাদের মাই প্রত্যেকের ভালোবাসে বাড়িতে। বম্মা একটু শুক না, তারপর তুমি বম্মার কাছে যাও। বম্মা একটু রেস্ট করো, বম্মার শরীর ভালো নেই তোমার। কার তোমার কি বললো ডাক্তার? সর্দি করেছে? তোমার ওষুধ দিয়েছে? এই একটু আগে চান করলাম, আর এখন 2:30 বাজে। আর তোমার চান করে মাথা টাথা আসায়নি, আমার হচ্ছে খিদে পেয়েছিল, তো হচ্ছে খেয়ে দিয়ে নিলাম। আর তারপরে দেখো এখন হচ্ছে মাথা আসাচ্ছি। আর আজকে জানো তো সকালে সত্যি কথা মনটা মানে ভীষণ খারাপ। মনে হচ্ছিল যে যাবে না যাবে না যাবে না যাবে না, কিন্তু মনে হচ্ছিল যে অন্তত একটাবার বলুক যে না আজকে কিছু আমি যাবো না। একবার বলছি আমি আজকে যাবো, একবার বলছি যাবো না। আগের বার গিয়েছিলাম তো অত কিছু মনে হয়নি, কিন্তু এবারে যে এত কষ্ট হয়েছিল সকাল দিয়ে আমি যাই না। তো যাই হোক, ও যে বললো আমি দেখবো, আমি এখনো পর্যন্ত শিওর নই যে আমি যেতে পারবো কি না। কি টিকিট যদি কালকের কনফার্ম টিকিট পাই, ও আসলে 2-3 দিন ধরে চেষ্টা করছে টিকিট খোঁজার,
কিন্তু হচ্ছে ওর টিকিট হচ্ছে মানে পাচ্ছেই না। তো বললো আমি যদি টিকিট পাই ভালো, আর যদি না পাই তাহলে আমি সেই যখন আমাকে কালকে যেতে হবে আমার হচ্ছে কষ্ট করে আরও তোমার তো একই ব্যাপার। তো আমি হচ্ছে তোমার হচ্ছে আজকেই চলে যাই। আর ও যদি আজকে যদি তোমার হচ্ছে মানে তোমার আজকে ও বললো যে আমি যদি আজকে যদি থাকি তাহলে আমি 11টার পরে আর কি বলতে পারবো, আমি টিকিট দেখবো 11টার থেকে টিকিটের রেস শুরু হবে। তো আমি ওই 11টা না বাজলে বলতে পারছি না, হয়তো আমাকে যেতেও হতে পারে আবার হয়তো নাও হতে পারে। তো এবার সে দু মনে করছে, এবার আমার একবার মনে হচ্ছে থাকবে, একবার হচ্ছে থাকবে না। তো যাই হোক, এবারে ও তোমার গেছিল দুপুরে দুধ আনতে, এবারে আজকে আমি আর যাইনি। তারপরে এবারে ও আসতে দেরি করছে, এবার বললো যে আমি 11টার সময় থেকে টিকিট কাটবো। তো ওই অপেক্ষাতে বসে আছি, ও 11:30 বেজে যাচ্ছে, আসছে না। তা ওকে ফোন করলাম, বলছে আমি হচ্ছে একটু ব্যস্ত আছি, আমি একটু পরে আসছি। আমি তাহলে কি টিকিট কাটবে না কি দেখবে না, টাইম চলে যাচ্ছে। তো তারপরে ফোন করতে বলছে তুমি আমি রাখো, আমি হচ্ছে বাড়ি এসে কথা বলছি। এবার এই বাড়ি এসেছে, এসব পরে বলছে কিনা কৃষ্ণা আমার হচ্ছে ব্যাগ ফ্যাগ যেখানে যাচ্ছে গুছিয়ে দাও, আমি হচ্ছে চান দান করেই বেরিয়ে যাবো একদম। এবারে হ্যাঁ তখন আমি বলছি ঠিক আছে, দুপুরও তো হয়েও গেছে, আর যাবে 1টার দিকে, আর আগের থেকে টানা রোদ্দুর। তাই বলছি তুমি চান দান করে খেয়ে দিয়ে নাও, আমি হচ্ছে তোমার খাবার আমি তোমার সব কিছু গুছিয়ে রেডি করে দিচ্ছি, জলের বোতল টোতল জল টল ভরে টরে যাতে লাগে আর কি। তো বলছে এবারে আমি জানি যে ও চলে যাবে। কখন ও মাকে এসে আগে দিয়ে বলেছে যে মা হচ্ছে কৃষ্ণাকে কিছু বলবে না, আমি আজকে যাব না, তো আমি দেখবো ও কি করে, ঠিক আছে। বলছে না মা আর কিছু বলেনি। এবার আমি ওর জল টল রেডি করে ব্যাগটা গুছিয়ে মানে চান টান করে যাবে ও আর কি। কষ্ট তো হচ্ছে কিন্তু যেতে হবে, তো কিছু করার নেই। তো এটাই মনে হচ্ছিল যে যদিও শুধু সকাল থেকে এটাই মনে হচ্ছে যে ও যাবে না করছে, তো যদি একবার বলে কৃষ্ণ আজকে আমি যাব না, তো হচ্ছে আমি শুধু এটাই অপেক্ষায় ছিলাম শোনার। তো এসে পারে বলছে কৃষ্ণ আমাকে যেতে হবে, বলছে টিকিট আমি পাইনি, যে কালকে গেলেও আমার অতটাই কষ্ট হবে, আর কালকে হচ্ছে রামনবমী। বলছে কোথায় কি বলছে কালকে মানে লোকজনের ভিড় টিড়গুলো বেশি হবে, বলছি যদি রাস্তায় বলছে যেতে আরও হয়তো কষ্ট হবে। তাই বললাম ঠিক আছে, যদি তুমি মনে করো তাহলে চলে যাও। তো সেই হিসেবে এসে পরে বললো যে আমি ব্যাগ প্যাগ হচ্ছে গুছিয়ে নিই, গুছিয়ে দাও। সেভাবে আস্তে আস্তে মনটা ঠিক করলাম, কষ্ট তো হচ্ছে, বললাম যে থাকবে একটা দিন। তো যাই হোক, এবারে মাকে তো ওরম বললো, মাও কিছু বলছে না, মা বলছে ঠিক আছে ব্যাগ প্যাগ গুছিয়ে দে। হ্যাঁ এবারে তোমার সব গুছিয়ে রেডি করে দিয়েছি। তারপরে আমি মেয়ের আর কি, মেয়ে জ্বালাতন করছিল, ওর আর কি ঘুম পেয়ে গেছিলো। তাই বললাম, আর মা বলছে তাহলে মেয়ের ঘুম পাড়িয়ে দিয়ে যায়, আবার আমি ওকে ঘুম পাড়াতে গেছি। আর তখন আমার কষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে তখন অলরেডি জল বেরোতে শুরু করেছে। ও বলছে কিনা তুমি মেয়েকে ঘুম পাড়াও, আমি এদিকে গুছিয়ে নিই। আর চোখ দিয়ে তখন অলরেডি আমার জল পড়া শুরু হয়ে গেছে। ও খানিক্ষণ পরে ওর বাবা গেছে, এবারে গিয়ে বলছে কিনা বউ, এমনি তোমাকে বউ বলে যে বউ আজকে আর কাঁদতে হবে না, কাল কাঁদিস কর। কি হলো? বলছে আমি আজকে যাচ্ছি না, আমি হচ্ছে কালকে যাবো। তুমি বলো মানে সকাল থেকে যেটাই চাইছিলাম সেটাই হলো, কিন্তু এসে পর্যন্ত বলছে আমাকে বলেনি যে আমি আজকে যাবো না। আমি সকাল দিয়ে অপেক্ষা করে আছি, ও একটা কথা তো বলবে যে আমি যাবো না আজকে। তো সেখানে যাবে না যেরকম আমাকে ওরভাবে বললো। তারপরে বলার পরে আমি তখন আরও জোরে কান্না পেয়ে গেছে। আমার আগে দিয়ে কষ্ট হচ্ছে, তুমি তারপরেও কিছু বললে না, এতক্ষণ ধরে দেখছিলাম আমি কি করি। বলছে দেখো বলছে এই যে বললাম যে কষ্ট হচ্ছিল, তারপরে আবার এই যে বলছে এখন বললাম কতটা আনন্দ হচ্ছে যে আমি আজকে যাবো না। তো সেটাই, আর তো সকাল থেকে যেটাই চাইছিলাম যে অন্তত আজকের দিনটা থাক, তো আজকের দিনটা আছে, আর এটাই অনেকটা বড় পাওয়া। মানে এখনো আমি আরো 24 ঘন্টা ওকে দেখতে পাবো, এটাই অনেক। তো তারপরে আমি হচ্ছে চান করলাম, চান করে তোমার হচ্ছে খেয়ে দিয়ে এই এলাম। তো আরে কি যে দেখো চান করেছি তো
আমার অবস্থা দেখো, ঘামে একদম মানে শুকিয়ে আছে, এত বিশ্রী গরম পড়ছে মানে কি বলবো। আজকে আমি খুব খুশি যে মাহির পাপা এখন মানে সকাল থেকে এইসব এই টেনশন চলছে, যাবে যাবে না যাবে যাবে না। এখন বাজে 2টো, এখন মনে হচ্ছে না যে আরো 24টা ঘন্টা আমি দেখতে হবো। ও বাবা একটু বেরিয়েছে, বললো তুমি খেয়ে দিয়ে নাও, গুছিয়ে টুছিয়ে নাও, চান টান করে। যে ওর বাবা একটুখানি বেরিয়েছে এই বন্ধুদের সাথে একটুখানি কথা বলতে গেল। মা বললো দুপুরে যাস না, শুয়ে পড়। বললাম এক্ষুনি আসছি, আসুক দেখি। যতক্ষণ মাথা ব্যথা আসে সিঁদুর টিঁদুরগুলো একটু পরে নি। ও নিজের কথা শুনতে পাচ্ছি, মনে হয় এসেও গেছে। আমি এলাম ও পরে, জামা কাপড় ধুলাম, সেগুলো সব নাড়লাম, ওই জন্য এসেছিলাম ওপরে। তাহলে আমার ওপর দিয়ে মাথাটা আঁচড়ে যাই।